নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত বিটিএন নিউজে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। উরিয়াম ঘাটের মধুপুরে হতে যাওয়া উচ্ছেদস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দখলকৃত বনভূমি ধ্বংসের মুখে বললেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতি মনোনীত করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। খুঁটি পূজার মাধ্যমে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা শুক্রবার। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ। আপনি কি ব্লাড প্রেশার, হার্টবিট সমস্যা, বুকে ব্যথা, ধরফরানি, হার্ট ব্লকেজ ইত্যাদি সমস্যায় ভুগছেন? আপনার কি স্টেন্ট বসানো, পেসমেকার, অ্যাঞ্জিওগ্রাম কিংবা বাইপাস সার্জারির প্রয়োজন? 30 জুলাই শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিওট ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার শ্যামকুমার জি। সমস্যার সমাধানে কিংবা সেকেন্ড ওপিনিয়নের প্রয়োজনে আজই স্লট বুক করুন। ফোন নম্বর 9330686441। প্রথম 40 জনের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি ইসিজি পরীক্ষা। কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক। এখানে সমস্ত প্রকার ব্লাড টেস্টের সুবিধাও রয়েছে। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। উরিয়াম ঘাটের মধুপুরে হতে যাওয়া উচ্ছেদস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দখলকৃত বনভূমি ধ্বংসের মুখে বললেন মুখ্যমন্ত্রী। উরিয়াম ঘাটের মধুপুরে হতে যাওয়া উচ্ছেদ স্থান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উরিয়াম ঘাটে দখলকৃত বনভূমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি আরও বলেন, তিনি লক্ষ্য করেছেন কিভাবে তারা বন ধ্বংস করছে এবং বাণিজ্যিকভাবে বাগান তৈরি করছে। এই দখল এখন ইতিহাস হয়ে যাবে বলে স্পষ্ট বার্তা দেন। উরিয়াম ঘাটের মধুপুরে হতে যাওয়া উচ্ছেদ স্থান পরিদর্শনে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উরিয়াম ঘাটে হাজার হাজার বিঘা জমি খুব কম পরিবারের দখলে রয়েছে। তারা চিন্তাভাবনা করে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবেন। আইন এবং আদালতের নিয়ম অনুসারে বেদখল মুক্ত হবে সরকারের জমি। তিনি বলেন, বেদখলকৃত জমি পরিদর্শনের সময় তিনি ওই এলাকায় চলমান অনৈতিক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছেন। উচ্ছেদের পর স্থানীয় জনগণের সুবিধার্থে এই জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা সকলের দায়িত্ব হবে বলেও জানান মুখ্যমন্ত্রী শর্মা। বলে গেলে এটা অৰ্থনৈতিক ভাবে তেওঁলোকে বা বেদখলকাৰীসকলে নিজৰ স্থিতি শক্তিশালী কৰিছিলে। ইয়াতে এটা বস্তু দেখা যায় যে কোনোবা মানুহৰ মাটি নাই কাৰণে ইয়াত অহা নাই। কাৰণ তেওঁলোকে সাধাৰণতে আমি ভূমিহীন মানুহক 3 বিঘা মাটি দিওঁ, 2 বিঘা মাটি দিওঁ, কিন্তু ইয়াত একোগৰাকী পৰিয়ালে 300 বিঘা, 400 বিঘা, 200 বিঘা এই ধৰণে ভূমি তেখেতসকলে অধিগ্ৰহণ বা তেওঁলোকৰ দখলত ৰাখিছিলে। স্বাভাৱিকভাৱে মই ভাবোঁ যে ইয়াৰ পৰা মানুহখিনি আঁতৰি গৈছে প্ৰায় 70% মানুহ, আৰু মানুহখিনিও মই ভাবোঁ যে অহা 2-3 দিনত আঁতৰি যাব। তাৰপিছত জিলা প্ৰশাসন আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে ইয়াতে বিভিন্ন ধৰণৰ অৰ্থনৈতিক কাম কৰিব পাৰিব। নীতি নিয়মৰ ভিতৰত বিভিন্ন ধৰণৰ মূল্যৱান গছ যিখিনিয়ে আমাক বহুতখিনি অৰ্থনৈতিকভাৱে শক্তিশালী কৰিব পাৰিব, সেই ধৰণৰ কাম আমাৰ স্থানীয় ৰাইজসকলে ইয়াত কৰিব পাৰিব, বন বিভাগে কৰিব পাৰিব, আৰু এটা নিয়ম নীতিৰ পৰিসীমাৰ মাজত থাকি কামবিলাক কৰিব পাৰিব। এটা এটাকৈ চব অৰ্ডাৰ ওলাই আছে। চবৰে ডিপাৰ্টমেণ্টবোৰ বেলেগ বেলেগ নহয়, মানে পাৰ্চনেল ডিপাৰ্টমেণ্টে কাবাৰ অৰ্ডাৰ উলিয়াব, এক্সাইজ ডিপাৰ্টমেণ্টে কাবাৰ অৰ্ডাৰ উলিয়াব, হোম ডিপাৰ্টমেণ্টে কাবাৰ অৰ্ডাৰ উলিয়াব, মন্ত্ৰীজন বেলেগ, আয়ুক্তজন বেলেগ। গতিকে এটা 40 দিনৰ ভিতৰত ওলাব লাগে। গতিকে সকলো ডিপাৰ্টমেণ্টে 40 দিনৰ ভিতৰত নিজৰ কাম কৰি ল'ব। ৰেংমা বনাঞ্চলত উচ্ছেদৰ সকলোৱে ইতিমধ্যে সমৰ্থন জনাইছে। ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত কেনে ধৰণৰ ব্যৱস্থা? আমাৰ সৰুপথাৰ সমষ্টিত
উচ্ছেদ অভিযান হোৱাৰ পিছত গোলাঘাটতো কিছু কাম কৰিবলগীয়া আছে আৰু এই ধৰণে আমাৰ এখন দীঘলীয়া তালিকা আছে কিন্তু প্ৰত্যেকটো কাম কৰাৰ আগতে আইন আদালত সকলোখিনি পৰীক্ষা কৰিব লাগে গতিকে আমাৰ চেষ্টা থাকিব এটা এটাকৈ যাতে আমি কামবোৰ সুকালু মানে খুব সুচিন্তিতভাৱে আমি কৰি গৈ থাকিব পাৰোঁ আবেগিকভাৱে যদি ইয়াতো আহক তাতো আহক বুলি গৈ থাকোঁ কোনোবা দিনা কোৰ্টে কৈ দিব যে আপোনালোক ক'তো যাব নোৱাৰে সেইকাৰণে আমি আইন আদালত অধিবক্তা আমাৰ নিজৰ অভিজ্ঞতা এই সকলোবিলাক লৈ পেলাই এটা এটাকৈ আমি স্পটত গৈ আছো আৰু য'ত আমি জানো যে আমাৰ স্থিতি আইনগত দিশৰ পৰা মজবুত আমি তেনেকে এটা এটাকৈ কৰি গৈ আছো আৰু মই ভাবো যে গোটেই অসমতে ইয়াৰ পিছতো 2-3 জায়গাত হ'ব তাত কাম চলি আছে গতিকে সেই ধৰণে এটা এটাকৈ আমাৰ বন বিভাগকৈ ফৰেষ্ট ভিজিআৰ পিজিআৰ সত্ৰৰ মাটি নামঘৰৰ মাটি এইখিনি আমি লাহে লাহে খুঁটি পূজার মাধ্যমে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা হলো শুক্রবার খুঁটি পুজোর মাধ্যমে উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপের কাজের সূচনা হলো শুক্রবার এদিন সকাল 8:30টায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ সহ কমিটির কর্মকর্তারা পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এবারের পুজোর বিস্তারিত তুলে ধরেন তারা বলেন অন্যান্য বারের তুলনায় এবার সব ক্ষেত্রেই নতুনত্ব থাকবে মণ্ডপ অনেক উঁচু করে নির্মাণ করা হবে শহর শিলচর থেকে মণ্ডপ দেখতে পারবেন সবাই মণ্ডপ ও প্রতিমার শিল্পীরা পশ্চিমবঙ্গের এবার ঘরে বসে অনলাইনে কুপন সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানো হবে প্রসাদ বিতরণ আগের মতোই হবে সব মিলিয়ে দর্শনার্থীদের আকর্ষিত করতে প্রয়াস জারি রেখেছে কমিটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গণধীশানন্দজি মহারাজ কমিটির উপদেষ্টা শঙ্কর রায় সাধারণ সম্পাদক সায়ন রায় সহ সভাপতি প্রবীর দেব সহ আরও অন্যান্যরা 8 বছর হলো এসেছি 8 বছরের মধ্যে 7 বছর এই পুজোর সঙ্গে জড়িত প্রত্যেক বছরই একটু একটু করে নূতন একটা দিক খুলে যায় এখানকার পুজোতে পুজোর প্যান্ডেলে কালচার সংস্কৃতি সব কিছুতে আর অত্যন্ত ভদ্র একটা কালচার অত্যন্ত ভদ্র সংস্কৃতি সবাই আসেন সুন্দরভাবে দর্শন করতে পারেন পরিবেশটা ভালো থাকে আর এখানকার ব্যবস্থাপনাও অত্যন্ত সুন্দর থাকে তো এবারে শঙ্করবাবুর সঙ্গে কথাবার্তা বলে সায়নের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানলাম অন্যান্য বছর তো এরা সবাই বলে দেয় কলকাতা বা অন্যান্য জায়গায় আমরা যা পুজো দেখেছি বুঝতেই পারবেন না যে কী হচ্ছে সামনেটা পুরো ঢাকা থাকে ভেতরে কাজকর্ম চলতে থাকে তারপর ওয়ান ফাইন মর্নিং পঞ্চমীর দিন খুলে যায় একটা নূতন জগতে সবাই প্রবেশ করে তো এবারে এরা সেটা করার চেষ্টা করছে সেটা খুব ভালো জিনিস হ্যাঁ তবে প্যান্ডেলের কারুকার্যের জন্য এরা যা খাটেন গতবারে যেমন পাথরের জন্যে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর দিল্লি কলকাতা কত জায়গায় গেছেন পাথর সংগ্রহ করে নূতন একটা রূপ ফুটিয়ে তুলেছিলেন আমরা এরকম এর আগে আর দেখিনি তো এইবারেও উনি একটা নূতন ধরনের করবেন উচ্চতা তো ঠিকই আছে কিন্তু উচ্চতার সঙ্গে এই যে একটা সুন্দর শিল্পী মনোভাব শৈল্পিক একটা ইয়ে ফুটে ওঠে ছোট্ট ছোট্ট ছেলেদের জন্য বাগান থাকবে তারপরে অন্যান্যদের জন্য ঘোরার জায়গা থাকবে মন্দিরের ভেতরে অন্যরকম একটা পরিবেশ মা দুর্গার মূর্তি অন্য রকমের এইসবের জন্য আমরা সামনের দিকে অপেক্ষা করে থাকব এবং দুর্গাপূজার সময় আমাদের সামনে একটা নূতন জিনিস খুলে যাবে হয়তো এসব জিনিস আমরা আগে দেখতে পেতাম না আমাদের পক্ষে সম্ভাবনা হয়তো দেখার সেটা এখানে দেখে আনন্দ অনুভব করব উল্লসিত হব আর এই শারদীয়া দুর্গাপূজা বাঙালিদের একটা বিশেষ সারা বছরের আকর্ষণ সেই আকর্ষণের জন্যে এই ক্লাব যা করেন সবাইকে যে আনন্দদানের জন্যে যেরকমভাবে পরিশ্রম করেন খরচ করেন সবাই খুব আনন্দিত হয় এই আনন্দের দিকে সবাই তাকিয়ে থাকেন এই জন্যে আমি শঙ্করবাবু সায়ন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক বছর আপনারা এরকম করে সব মানুষদের আনন্দ দিন এটাই প্রার্থনা করব আর সাংবাদিক ভাইদের কাছেও আমার একটা আবেদন থাকবে সময়ে সময়ে এই প্যান্ডেল সম্বন্ধে সবাইকে সবার সামনে ছড়িয়ে দিয়ে খবরের মাধ্যমে সবাইকে
আকর্ষিত করবেন। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা করছি। আমাদের এই পূজার সাফল্যের জন্য আমরা মিডিয়াকে ওদের জন্য আমাদের এই পূজা এত প্রিয়। ওনাদের প্রচারই আমাদের মূলধন। ওনারা যেভাবে প্রচার করে থাকেন আমরা আশা রাখবো এবারও ওনারা আমাদের সেইভাবে প্রচার করে আমাদেরকে পরবর্তীতে দেবেন। ওনাদের কাছে আমাদের ধন্যবাদ রইল। এটাই আমাদের শেষ কথা। 2 নম্বর কথা হলো প্যান্ডেলের যেটাই হবে আমরা এখন বলবো না, প্যান্ডেলের আলোতে প্যান্ডেল আলোকিত হবে। বাইরে থেকে কোনো ধরনের লাইট আমরা মারব না, ইউজ করবো না। প্যান্ডেলের আলোতে প্যান্ডেল আলোকিত হবে। ভিতরে কাজ হবে আপনার বাচ্চাদের নিয়ে আমরা সব কিছু করবো না। আমরা চাইছি কিছু মনে থাকুক। কিছু আমরা হয়তো 1 মাস আগে পূজার কিছু আমরা হয়তো। বিগত কিছুদিন ধরে তীব্র দাবদাহে ফুটছে শহরের সাধারণ জনজীবন। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে বিভিন্ন শরবতের দোকানে ভিড় পরিলক্ষিত হচ্ছে মানুষের। বিগত কিছুদিনের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে দিনের বেলায় বাইরে বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে। শিলচরের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কিছুদিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মানুষ গরম থেকে একটু রেহাই পেতে বিভিন্ন শরবতের দোকানে এবং আইসক্রিমের দোকানে ছুটে গিয়ে ঠান্ডা কিনে খাচ্ছেন। অনেককে আবার ছাতা নিয়ে চলাফেরা করার পাশাপাশি একাংশ কিছু মানুষ গাছের ছায়ায় আশ্রয় নিতেও দেখা যাচ্ছে। এছাড়া যারা খোলা আকাশের নিচে কাজ করেন তাদের জন্য দাবদাহ এক প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রিক্সাওয়ালা, ঠেলা চালক, শ্রমিক থেকে ধরে দিনমজুর শ্রেণীর মানুষ অনেকেই গরমে অনেক কষ্ট পাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় আকাশ সামান্য মেঘলা ও হালকা বৃষ্টি হওয়ার কারণে মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। আগামীকাল অর্থাৎ শনিবার তাপমাত্রা কী হবে এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। সুদীর্ঘ 25 বছরের দোকান ঘরকে অবৈধ বলে ভাঙার শিলচর পৌর নিগমের নির্দেশকে অমানবিক নির্দেশ। বিকলাঙ্গ দোকান মালিক বিকাশ সিং।
বৃহস্পতিবার শিলচর পৌর নিগমের জারি হওয়া হাইলাকান্দি রোডের সুদীর্ঘ 25 বছরের চালিয়ে যাওয়া মিনারেল ওয়াটারের দোকান ঘরটিকে অবৈধ বলে ভাঙার নির্দেশকে অমানবিক বলেন বিশেষভাবে সক্ষম দোকান মালিক বিকাশ সিং। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, সুদীর্ঘ বছর থেকে পিতা প্রয়াত বিহারী সিং এখানে বসবাস ও সামনে দোকান চালিয়ে গিয়েছেন। পরবর্তী সময় ওনার মৃত্যুর আগে স্ত্রী স্মৃতিবেলা সিংহের নামে জমিটি আইনগতভাবে নামকরণ করে যান এবং সুদীর্ঘ 25 বছর থেকে বিশেষভাবে সক্ষম পুত্র বিকাশ সিং একটি মিনারেল ওয়াটারের দোকান চালিয়ে যান। কিন্তু বৃহস্পতিবার এই 173 বর্গফুটের দোকান ঘরটিকে 21 দিনের মধ্যে ভাঙার নির্দেশকে অমানবিক নির্দেশ হিসেবে গণ্য করা যেতে পারা যায়, কারণ আদালতের নির্দেশ না থাকা অবস্থায় কিভাবে শিলচর পৌর নিগম দোকানটি ভাঙার নির্দেশ জারি করতে পারে। নাম বিকাশ সিং, আমার অ্যাড্রেসটা হইল হাইলাকান্দি রোড, অপোজিট লাইফলাইন হসপিটাল। একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে কালকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা নোটিশ আমার জারি করা হয়েছে, যেটার মধ্যে আমার দোকানটা দেখানি হয়েছে অবৈধভাবে নির্মাণ করা, কিন্তু এটা অবৈধ না, এটা সম্পূর্ণ বৈধ এবং আমার বাবার আমলের দোকান, যেটা আমার বাবা বানাইয়া দিয়ে গেছেন। আর এটা আমার নিজস্ব জমির উপরে আছে, এটা সরকারের কোনো দেনা পাওনা নাই, আর না এটা সরকারি কোনো জায়গা জমির উপরে আছে। তারপরেও এটা অমানবিকভাবে মিউনিসিপ্যালিটি থেকে একটা অর্ডার আমরা দেওয়া হয়েছে হাতে, যে 21 দিনের ভিতরে আমরা দোকানগুলি এটা ভাঙি লেখা। এখন আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, আমি ঘর পরিবার নিয়ে চলি, মা বোন নিয়ে চলি, আমি কিভাবে এই দোকানটা ভাঙার পরে আমার কোন স্টেপে যেতে লাগবো, কই যাইব, আমি তো পথে বই যাইব। প্রশাসনের কাছে এবং জেলা শাসকের কাছে এইটাই নিবেদন যে আমার জায়গার সম্পত্তি সবকিছু বৈধ, সম্পূর্ণ বৈধ থাকা অবস্থায়, জমির ট্যাক্স খাজনা সম্পূর্ণ ক্লিয়ার থাকা অবস্থায় আমার দোকানটাকে কেমনে অবৈধ কেউ কই দিতে পারে, বা অবৈধ বলিয়া গণ্য করি আমার কেমনে নোটিশ দেওয়া হয় যে আমি এই দোকানটা যদি ভাঙি দেই তা আমি কই যাই, একজন হ্যান্ডিক্যাপ মানুষ, যেটা ঘর পরিবার নিয়ে চলার একমাত্র সহায় সম্বল, এটাই যদি ভাঙা পড়ে যায় তা আমি এটা নিয়ে কই যাই। নিবেদন যে এটা কোন ভিত্তিতে এই আদেশটা জারি করা হইলো, এটা একটা ন্যায্য বিচার আমার লাগে। দোকানটা অনেক 20-25 বছর পুরানা। আমার স্বর্গীয় বিহারী সিং আমার বাবার নামে আসলো, বাবা মারা যাওয়ার পরে এটা আমি চালাই। সব বৈধ আছে, কিন্তু এই অর্ডারের মধ্যে অযৌক্তিকভাবে এটারে অবৈধ ঘোষণা করিয়া এটা ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। এটা শিলচর মিউনিসিপাল কর্পোরেশন এক্সিকিউটিভ অফিসার, না এটা মানার যোগ্য না। এটা এক মনোরম অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সাজে সজ্জিত হয়ে এমপিজে জুয়েলার্স এখন শিলচরে। 25শে জুলাই পূর্ব ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য গয়নার ব্র্যান্ড এমপিজে জুয়েলার্স অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শিলচরের সেন্ট্রাল রোডে নতুন মেগা শোরুমের ফিতা কেটে ও পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও এমপিজে জুয়েলার্স শিলচর শোরুমের কর্ণধার সৌমিক রায়চৌধুরী সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। এই বিশেষ দিনে জনপ্রিয় বাংলা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন, গয়না শুধু পোশাকের অংশ নয়, এতে থাকে স্মৃতি, আবেগ ও ভালোবাসা। এমপিজে জুয়েলার্স অনুভূতিটাকেই প্রতিটি গয়নায় তুলে ধরে। সৌমিক রায়চৌধুরী বলেন, শিলচর শহর শিল্প, সংস্কৃতি আর সৃষ্টিশীলতার এক সমৃদ্ধ কেন্দ্র। এই সমস্ত গুণই এমপিজের সঙ্গে গভীরভাবে মিশে রয়েছে। এই প্রাণবন্ত শিলচর শহরের অংশ হতে পেরে তারা গর্ববোধ করছেন। অন্যদিকে এমপিজে জুয়েলার্সের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় লোকগীতি ব্যান্ড দোহারের লাইভ পারফরম্যান্সে সন্ধ্যাটি হয়ে ওঠে আরও আবেগময়। এমপিজে জুয়েলার্সের গ্র্যান্ড শোরুম উদ্বোধনে এবং এমপিজে জুয়েলার্সের সাথে আমার বহু বছরের পথ চলা, এই পরিবারেরই এক সদস্য হয়ে বহু বছরের পথ চলা, এবং আজকে ওদের আর একটা মাইলস্টোন ইভেন্টের সাথে যুক্ত থাকতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা, এবং ডেফিনেটলি এমপিজে জুয়েলার্স নিয়ে নতুন করে তো কিছু বলারই নেই। শিলচরের মানুষের জন্য একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। পুজো সামনে রয়েছে, তো ডেফিনেটলি যাদের প্ল্যান রয়েছে তার আগে নিজেদেরকে আরেকটু সুন্দর করে সোনা দিয়ে সাজানো, তারা অবশ্যই চলে আসতে পারেন এমপিজে জুয়েলার্সের এই নতুন শোরুমে এবং ডু টেক আউট দেয়ার কালেকশন। থ্যাংক ইউ। আমার একটা ছবি এই মুহূর্তে চলছে থিয়েটারে, যার নাম মৃগয়া, এবং সেটা
এই অডিয়েন্সের ভালোবাসা সাপোর্টে খুব ভালো ফিডব্যাক পাচ্ছে। থ্যাংক ইউ ফর দ্যাট। এবং তারপর আগামী দিনে আরো বেশ কয়েকটা কাজের প্ল্যানিং রয়েছে, দেখা যাক। থ্যাংক ইউ। না, শিলচরে আমি বহু বছর আগে একবার এসেছিলাম এবং সেবারই একেবারে ঘুরতে এসেছিলাম এবং খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, খুব সুন্দর নিরিবিলি একটা হিল স্টেশন বলা যেতে পারে এবং আমি খুব এনজয় করেছিলাম। বহু বছর বাদে আবার আসলাম এবং এত সুন্দর একটা অকেশনে আসতে পেরে তো অবশ্যই ভালো লাগছে। We are happy to announce that MPJ Jewellers, this is our 15th showroom in Northeast and total in West Bengal, Assam and Meghalaya, Tripura সব মিলিয়ে আমাদের এটা 40th শোরুম। তো আমরা শিলচরে আগেও ছিলাম অনেক বছর ধরে, বাট এটা আমাদের এখন নতুন স্টোর, নিউ বিগার স্টোর। অ্যান্ড আমরা আশা করছি না, আমরা এটা দেখেছি যে দিস ইজ আ বিগেস্ট শোরুম, জুয়েলারি শোরুম ইন এন্টায়ার কাছাড় ডিস্ট্রিক্ট অ্যান্ড উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি প্রেজেন্ট হিয়ার। আশা করবো যে আমাদের এই সব লোকের সাপোর্ট অ্যান্ড সবকিছু দিয়ে আমাদের যাতে এটা সুন্দরভাবে চলে। আমাদের এখানে 22 ক্যারেট গোল্ড জুয়েলারি থেকে শুরু করে 24 ক্যারেট গোল্ড কয়েন্স, এছাড়া আমাদের ডায়মন্ডস এর প্রচুর সম্ভার, আর সিলভার জুয়েলারি এর সাথে মিলিয়ে আমাদের এটা সব জুয়েলারি শোকেসিং হচ্ছে। তো থ্যাংক ইউ। বিশেষ অফার আছে এখন, সোনার দামের সাথে 100 টাকা অফ আছে, এর সাথে আমাদের 15% মেকিং চার্জে অফ আছে, আর ডায়মন্ডস অ্যান্ড জেমস্টোনসে আমাদের 10% আপ টু 10% অফ আছে। আমাদের 31st অব্দি, এটা আমাদের ওপেনিং অফার, 31st অব্দি চলবে। এছাড়াও আমাদের টাইম টু টাইম আমাদের অফার চলতে থাকে, আবার যেরকম অগস্টে আসবে, যেরকম ইন্ডিপেন্ডেন্স ডে অফার আসবে, তারপরে পুজোর অফার আসবে, তারপরে ধনতেরাসের আসবে, এগুলো লেগেই থাকে। বাট এই ইনঅগ্রাল অফারে আমাদের 100 রুপিস অফ অন গোল্ড প্রাইস অ্যান্ড 15% অন মেকিং চার্জেস অ্যান্ড আপ টু 10% অন গ্রহরত্ন আর ডায়মন্ডসের। দুদিন থেকে এখানে স্যার অ্যাক্টিভিটিস আমাদের বিভিন্ন জায়গায় থাকে, ওটা আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট, তো ওটা আমাদের হেড অফিস কলকাতা থেকে কন্ট্রোল হয়। তো আমাদের আসামে এরকম অনেক জায়গায় বিভিন্ন এনজিও সংস্থার সাথে এরকম অ্যাটাচ থাকে, তো সেগুলো আমাদের টাইম টু টাইম আমাদের ওয়েবসাইট বা এইভাবে আমাদের পাবলিশ হতে থাকে। শিলচর অম্বিকাপুর জিপির র্যাংটি অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যসূচি। শিলচর অম্বিকাপুর জিপি রেংটি বস্তিতে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুক্রবার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যসূচি অনুষ্ঠিত হয়। বেশ কিছু বিভিন্ন মূল্যবান বৃক্ষের চারা রোপণ করা হয় মন্দির প্রাঙ্গণে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়িত সনাতন গোস্বামী, মন্দির পরিচালন কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সাধারণ সম্পাদক অরুণ দাস, বিভাস দাস, রঞ্জন দাস, সঞ্জীব দাস, মোহনলাল গোয়ালা প্রমুখ। বৃক্ষরোপণ অতি আবশ্যক এবং বৃক্ষরোপণের ওপর সচেতনতামূলক বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। আর আমাদের বিশিষ্টজনেরা অরুণ দা আছেন, এখানে মোহনলাল গোয়ালা সভাপতি পঞ্চায়েতের, আরও আছেন মেম্বাররা আছেন, বিভারানী দেওয়ালার
আমাদের পশ্চিমজিৎ বিভাস আছেন। তো নাগরিকরা এখানের এটা আমার সৌভাগ্য যে তাদের সাহচর্য, তাদের সহযোগিতা পাচ্ছি। এখানে দেখুন, গাছ বর্তমান পৃথিবীতে বৃক্ষরোপণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ভারতবর্ষে, কারণ সব পরিবেশ রক্ষা করার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। আমরা জানি পরিবেশ কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, নির্বিচারে আমরা গাছপালা কাটছি, বন ধ্বংস করছি, পাহাড় ধ্বংস করছি, টিলা ধ্বংস করছি। ফলে আজকে কদিন থেকে লক্ষ্য করছেন আমরা সবাই কি ভয়ঙ্কর গরম, তাপপ্রবাহ বেড়ে গিয়েছে, সমস্ত সারা আসামে এই অবস্থা। তার জন্য বাঁচতে গেলে একমাত্র পথ হচ্ছে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য গাছপালা বেশি করে লাগানো আমাদের প্রত্যেকের কর্তব্য, এবং সারা বছরই লাগাতে হবে। শুধু বর্ষার সময় একদিন বিশ্ব পরিবেশ দিবসে 5 জুন লাগাবো সেটা নয়, আমরা সারা বছরই প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে গাছ লাগানো উচিত। আর এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন। আমি আমার আখড়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এবং আমার যারা নাগরিকরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, আমার মা বোনেরা আছেন, আমার সদস্যরা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে তারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, এবং আগামী দিনেও তারা করবেন এই বিশ্বাস রেখে আমি এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আমি সবাইকে দায়িত্ব দিলাম। আপনারা দেখবেন প্রোডাকশন যা দেওয়ার ব্যবস্থা আমি করবো, বাকি যা করার আপনারা করবেন। আমার সবাই গোস্বামী মহাশয় আছেন, সবাইকে ধন্যবাদ। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। উরিয়াম ঘাটের মধুপুরে হতে যাওয়া উচ্ছেদস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, দখলকৃত বনভূমি ধ্বংসের মুখে বললেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতি মনোনীত করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। খুঁটি পূজার মাধ্যমে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা শুক্রবার। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।